আসসালামু আলাইকুম। আজকে শাক রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে শাক। অনেক দিন পর শাক খাচ্ছি। শাক আমার কাছে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে দিলাম, তেলটা অনেকটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছও দেই। আর চিংড়ি মাছ দিয়ে শাক রাঁধতে কিন্তু খুব ভালোই লাগে। আর সাথে আছে এই যে সেউ মাছ দেশি, এটা কিন্তু আমাদের গ্রাম থেকে পাঠাইছে। কটা মাছ দিয়ে দিই, দেখি কেমন লাগে। এরকমের মাছ দিয়ে কখনো রান্না করি নাই, আজকে রান্না করতে আসছি চিংড়ি মাছ দিয়ে। কেমন হয় তা জানি না সঠিক, দেখি তারপর ট্রাই করে। সরি, এটার জন্য তো অন্য কোনটি, এটা এই যে উইরা যাচ্ছে। এই যে সাথে আছে চেউয়া মাছ, ঠিক আছে। কাঁচামরিচটাও দিয়ে দেই, লবণ দিয়ে দেই। লাগলে আবার দেব, বেশি হইলে আবার খাওয়া যাবে না। পাওয়ারটা বেশি দেওয়া আছে। আচ্ছা, এটার ভিতরে কি হলুদ দেয় আমি জানি না, একটু হালকা দেই। অনেকে কিন্তু হলুদ দেয় না, হালকা দিলাম, বেশি না। এখন দিয়ে দিই শাকটা। তাহলে কি হয়েছে আমি তো বুঝতেছি না, আর টুল নাকি লাগবো। আর একটু দিয়ে দেই, অনেক শাক তো সেই জন্য। পাওয়ারটা একটু কমাই দিলাম। আর শাকে তো পাওয়ার কম লাগে, যাতে দেখা যায় কম পরে রান্না করতে হবে, নাইলে শাক নিচ থেকে পুড়ে যাইব। এই এখন আর বাকি শাকগুলো দিয়ে ঢেকে রাখবো। বাকি শাকগুলো দিয়ে দেই, মানে একা মানুষ 2 মুঠি, এই 15 টাকা শাক। শাকগুলো খুবই তাজা, দেখতেছেন মন চায় কাঁচা খেয়ে ফেলি। দিয়ে দিলাম, অনেকই হয়েছে, এর ট্রেনে একদম অল্প হয়ে যাইব অনেক। মানে এই যে দেখা যাচ্ছে পাতিল ভরে গেছে না। ঢাইকে রাখি, হ্যাঁ। কিছুক্ষণের ভিতরে দেখবেন আমি টাই না একদম অল্প হয়ে গেছে, অর্ধেকের মতো। 3 ভাগের 1 ভাগ থাকবো। ঢাইকে দিলাম, পাওয়ারটা একটু বাড়াই দিলাম। আর এই যে সেউ মাছটা ঢাইলে রাইখে দিই, যাতে করে পানিটা জায়গা ধুয়ে রাইখে দিচ্ছি ভালো করে। গ্রামের মাছ, মানে এই মাছটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন। আর একা মানুষ এটাই তো অনেক হয়ে যাইব। মাছ দেখা যায় 2 বেলা মাছ খাবো, আমি কিন্তু রাত্রে রুটি খাই এখন। আবার এই শাক দেখতেছেন, শাক কিন্তু অনেকই হবে না, তারপর আবার এই মাছ কি বলবো, মানে মাছটা খেতেই কিন্তু প্রচুর টেস্ট হবে। এই মাছ খেতেও কিন্তু অনেক স্বাদ। রেখে দিলাম এরকমের, যেটা পানি আছে ঝরে যাবে, তারপর লবণ হলুদ দিয়া ভাজবো, শাকটা উঠাইয়া তারপর এইটার ভিতরে আবার রান্না করতে হবে। এই যে রেখে দিলাম, পানি যা আছে ঝরে যাবে। আর এখানে দেখতেছেন ভাত কিন্তু এই যে হয়ে গেছে। অনেক কাজ আছে, আর